তোমাদের যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে এই ভ্যাকেন্সিটা অনেক দিন পর পর বের হয়, ঠিক আছে। এই পোস্টে আবেদন করার যোগ্যতা কিন্তু একটু বেশি লাগে। দারুণ একটি পোস্ট, সবাই অ্যাপ্লাই করো যাদের যোগ্যতা রয়েছে। এবং এই পোস্টে আবেদন করার জন্য তোমাদের লাস্ট ডেট কী রয়েছে এবং কিভাবে আবেদন করবে, ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদেরকে শেয়ার করে দিও। দেখো, তোমাদের যে পোস্টে নিয়োগ করা হবে কিন্তু তোমাদের দুটি পোস্টে ভ্যাকেন্সি বেরিয়েছে। দেখো, অ্যাডভার্টাইজ নাম্বার তোমাদের এখানে দেওয়া রয়েছে। এই পিডিএফটি লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, ডাউনলোড করে নেবে। আবেদনটি শুরু হয়েছে 10/12/2023 থেকে এবং আবেদন করার লাস্ট ডেট 31/12/2023। ডিসেম্বরে 31 তারিখের মধ্যে তুমি আবেদনটি করে নেবে। এবং যে আবেদনটি করবে তার এক্সাম কবে হবে, পরীক্ষাটি হবে 3rd উইক অফ জানুয়ারি 2024। তোমাদের 2024-এর 3rd উইক জানুয়ারিতে তোমাদের পরীক্ষাটি হবে। এবং তোমাদের কোন পোস্টে ভ্যাকেন্সি বেরিয়েছে, দেখো তোমাদের দুটি পোস্টে কিন্তু ভ্যাকেন্সি বেরিয়েছে। প্রথম পোস্ট জুনিয়র পারচেস অ্যাসিস্ট্যান্ট ও জুনিয়র স্টোর কিপার পদে তোমাদের ভ্যাকেন্সি বেরিয়েছে। এটা কিন্তু গ্রুপ সি পোস্ট। পে লেভেল 4 অনুসারে তোমাদের বেতন রয়েছে 25,500 থেকে 81,100 এবং তোমাদের বয়স ক্যালকুলেট করা হবে 18 থেকে 27 বছরের মধ্যে হলে তুমি আবেদনটি করতে পারবে। এবং তোমাদের পোস্ট অনুসারে ভ্যাকেন্সি কটা বেরিয়েছে, দেখো তোমাদের ভ্যাকেন্সি বেরিয়েছে জুনিয়র পারচেস অ্যাসিস্ট্যান্ট পদে তোমাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে 17টি এবং জুনিয়র স্টোর কিপার পদে তোমাদের ভ্যাকেন্সি রয়েছে 45টি। এই দুটি পোস্ট মিলিয়ে তোমাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে 62টি। এরপর তোমাদের এই পোস্টে আবেদন করার জন্য অবশ্যই তোমাকে ভারতীয় নাগরিক হতে হবে, সিটিজেন অফ ইন্ডিয়া। এবং তোমাকে বয়সটি ক্যালকুলেট করা হবে, ক্যান্ডিডেট জন্ম তারিখ হতে হবে 31/12/1996 থেকে 31/12/2005 তারিখের মধ্যে তোমাদের বয়সটি ক্যালকুলেট করা হবে। এবং যারা সরকারি নিয়ম অনুসারে ছাড় পেয়ে যাবে, যারা SC ST OBC PWD রয়েছে, যারা এক্স সার্ভিসম্যান রয়েছে, তারা সরকারি নিয়ম অনুসারে SC STদের জন্য 5 বছর, OBCদের জন্য 3 বছর এবং PWD আনরিজার্ভদের জন্য 10 বছরের ছাড় পেয়ে যাবে। এই পোস্টে আবেদন করার জন্য তোমাদের যোগ্যতা কী লাগে, দেখো এই পোস্টে আবেদন করার জন্য তোমাদের যোগ্যতা লাগে কিন্তু গ্র্যাজুয়েট পাস উইথ সায়েন্স নিয়ে তোমাকে 60% নাম্বার নিয়ে গ্র্যাজুয়েট পাস করতে হবে, অথবা কমার্স গ্র্যাজুয়েট উইথ 7% মার্কস, অথবা কমার্স গ্র্যাজুয়েট নিয়ে পাস করতে হবে 60% নাম্বার নিয়ে। এছাড়াও ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অথবা কম্পিউটার সায়েন্স উইথ 60% মার্কস নিয়ে তোমাকে পাস করলে তুমি এই পোস্টে আবেদন করতে পারবে। তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে, তোমাদের এখানে বলেছি 31/12/2023 তারিখে, ডিসেম্বর 31 তারিখের মধ্যে তুমি আবেদনটি করে নেবে। এবং তোমাকে এক্সাম ফি কত লাগবে, অ্যাপ্লিকেশন ফি তোমাকে 200 টাকা তোমাকে অ্যাপ্লিকেশন ফি লাগবে। এই ওয়েবসাইটটি লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখানে যাওয়ার পর তোমরা নিউ রেজিস্ট্রেশন অপশন ক্লিক করবে। এরপর তোমরা পুরো ডিটেলস ভরার পর তোমরা লগইন আইডি পেয়ে যাবে। এরপর লগইন করে তুমি পুরো ডিটেলসটি দেখে নেবে, তারপর পেমেন্টটি করে দেবে। এরপর তোমাদের কীভাবে সিলেকশন করা হবে, তোমাদের এক্সাম সেন্টার দেখো, তোমাদের এক্সাম সেন্টার রয়েছে মুম্বাই, দিল্লি, কলকাতা, চেন্নাই, ইন্দোর, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, চণ্ডীগড়, গুয়াহাটি, নাগপুর। এই সেন্টারগুলি তোমাদের রয়েছে, তোমাদের যেটা কাছে হবে সেই সেন্টারটি তোমরা দিয়ে দেবে। শিডিউল অফ এক্সামিনেশন, তোমাদের এক্সামিনেশন দুটি স্টেপে তোমাদের নিয়োগ করা হবে। প্রথম স্টেপে অবজেক্টিভ টাইপ টেস্ট হবে, তারপর ডেসক্রিপটিভ টাইপ টেস্ট। প্রথম স্টেপে পাস করলে তুমি দ্বিতীয় স্টেপে চান্স পাবে। এরপর তোমাদের আফটার সিলেকশন অফ সাকসেসফুলি ক্যান্ডিডেট 6 মান্থ ইন্ডাকশন ট্রেনিং ম্যান্ডেটরি। তোমরা যারা সিলেকশন হবে তাদের জন্য 6 মাসে তোমাদেরকে ট্রেনিং দেবে এখানে। দেখো তোমরা যে পরীক্ষাটি হবে তার সিলেবাস কী রয়েছে, দেখো তোমাদের যে পরীক্ষাটি হবে তার সিলেবাস রয়েছে জেনারেল ইংলিশ 50টা কোশ্চেন, জেনারেল ইন্টেলিজেন্স বা রিজনিং, সায়েন্স, বেসিক অ্যাকাউন্টিং 60টা কোশ্চেন, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড অ্যারিথমেটিক 50টা কোশ্চেন, জেনারেল নলেজ 20টা কোশ্চেন, কম্পিউটার থেকে 20টা কোশ্চেন। তোমাদের টোটাল 200টা কোশ্চেন তোমাদের থাকবে। তোমাদের টাইম থাকবে 2 ঘন্টা এবং তোমাদের ডিউরেশন অফ পারসন যারা ডিসএবিলিটি আছে বা অক্ষম রয়েছে তাদের জন্য 2 ঘন্টা 40 মিনিট তোমাদের
এক্সামে তোমাদের টাইম দেওয়া থাকবে। এবং তোমাদের দ্বিতীয় স্টেপে তোমার যে পরীক্ষাটি হবে ইংলিশ কম্প্রেহেনসিভ, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, কম্প্রেহেনসিভ ইংলিশ গ্রামার 50%, তোমাদের এগুলো আসবে ইংলিশের মধ্যে। ঠিক আছে, তোমাদের টোটাল 100টা কোশ্চেন থাকবে, 100 মার্কস, টাইম থাকবে 3 ঘন্টা এবং যাদের 4 ঘন্টা, যারা ডিসেবিলিটি রয়েছে বেঞ্চ মার্ক। নেগেটিভ মার্ক রয়েছে, 4টে ভুল করলে 1 নম্বর কাটা যাবে।